দেওঘরের এই হচ্ছে নলখা মন্দির, গুহার মধ্যে। এখানে তপস্যা করেছিলেন না? দারুণ বাবা অভিজ্ঞতা, প্রথম এরকম বাঘের সঙ্গে তপস্যা করেছিলেন এখানে, তাই তো? हाँ हाँ हाँ, वही मनोकामना मांगेंगे 5 बार जय श्री राम जय श्री राम जय श्री राम बोलेंगे। जय श्री राम जय श्री राम। দেখো দেখো, সবাইকে ভালো রেখো, যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, সুখে রেখো সব। এই নন্দন পাহাড়, নন্দন পাহাড়ের সামনেই সানসেট হচ্ছে, তার সামনে ঝিল, আর এই সামনে তার সামনে দোলনায় দোল খাচ্ছি। কিন্তু যদি ফুরুস সরকে যাই তাহলে এত সোজা গড়িয়ে একদম। গুড মর্নিং, গুড মর্নিং। আজকের দিনটা আমি জেসিডি স্টেশন থেকেই শুরু করলাম। আজকে যাব জেসিডি মানে দেওঘরের সাইট সিন করতে। নমস্কার, ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, মানে আমি রূপা, দীপায়নের মা। তো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই হচ্ছে জেসিডি জংশন। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত এই জেসিডি স্টেশন। আমি এই মুহূর্তে জেসিডি স্টেশনেই ওপর দাঁড়িয়ে আছি, পিছনেই জেসিডি লেখা বোর্ডটা স্টেশনের। জেসিডি স্টেশনের কোড হচ্ছে JSME। এখানে একটু চেঁচামেচি হচ্ছে, এখানে কিছু ভুল করেছে, একটু বকাবকি চলছে। তো যেটা বলছিলাম, জেসিডি স্টেশনের কোড হচ্ছে JSME। প্ল্যাটফর্ম 5টা। ইস্টার্ন রেলওয়ে জোনেতেই আসানসোল পাটনা বিভাগের মধ্যেই অবস্থিত এই জেসিডি স্টেশন। কালকে সকালে গেছিলাম মন্দিরে, বৈদ্যনাথ ধামে গিয়ে পুজো দিলাম, খুব ভালোভাবে দর্শন হয়েছে বাবার। কিন্তু দিয়ে এসে খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আর বেরোতে পারিনি, ভালো লাগছিল না। তাই সন্ধ্যেটা পুরো ঘরেতেই কাটিয়েছি। তারপর আজকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা, এবার বেরোবো সাইট সিন করতে। একটু আগে ব্রেকফাস্ট করে নি, তারপর এক টোটো দাদাকে বলেছি, টোটো দাদা আসবেন আর আমাকে আজকে সারাদিন ঘোরাবেন সাইট সিন গুলো। 1 নম্বর প্ল্যাটফর্মে শৌচালয়, জেসিডি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে শৌচালয়, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়, পে অ্যান্ড ইউজ। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে চলমান সিঁড়িও আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন। এই 1 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবেন ডরমেটরির সুবিধা, এসি রেস্ট রুম। এই যে এসি রেস্ট রুম এখানে। এই জেসিডি স্টেশনের 1 নম্বর থেকে বাইরে বেরোনোর রাস্তা। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, আপনারা যেখানে খুশি যেতে পারেন।
4টে কচুরি, তরকারি, পেঁয়াজ আচার, জিলিপি নিয়ে 40 টাকা। এই হোটেলটা থেকে জল খাবার খেলাম, কালকে রাত্রির খাবারটাও খেয়েছিলাম এখানে এসেই। কিন্তু সকালে আমি আবার রোদ্দুর, সকালে আমি ভেবেছিলাম একটু হালকা কিছু খাবো। এখানে ধোসা রাত্রিরে রেখেছিলাম তৈরি হতে, কিন্তু সকালে তৈরি হয় না। কচুরি ঠিক খেতে চাই না আমি, কিন্তু কিছু করার নেই, এখানে আর কিছু অপশন নেই। সব জায়গাতেই মোটামুটি কচুরি, বাটোয়ারা, না হলে সিঙ্গাড়া, চপ, এইসব। তো 4টে কচুরি খেলাম, কিছু করার নেই। তার সঙ্গে আবার জিলিপি দিয়েছিল, 4 পিস কচুরি, একটা জিলিপি দিয়ে 40 টাকা। বাপরে! তার সঙ্গে লঙ্কা, পেঁয়াজ তো আছে। তো ঠিক আছে, একটু চা খাবো ভাবছি, ওই সামনের এই দোকানটা থেকে দেখি একটু চা খাই। এই যে, এই একটা টোটোর আড়ালে দাঁড়িয়ে আছি, রোদ্দুর লাগছে। তো জলখাবার খাওয়া হয়ে গেল, খেয়ে নিয়ে একটু চা খেয়ে নিয়ে তারপর এবার 9টা নাগাদ, দাদা বলেছে 9টা নাগাদ বেরোবো সাইট সিন গুলো করতে। তো ঠিক আছে, একটু চা খাই। मुझे एक चाय दे दीजिएगा। कितना है? बेच। अच्छा, ये क्या चाय का दूध है? हाँ, चाय के दूध है। अरे बाप रे, इतना एकदम मलाई है ऊपर एकदम। काम कर रही है। এখানকার চা খুব সুন্দর। এখানে দুধ একদম, দুধের জিনিস এখানে একদম বিখ্যাত। ওখানে মন্দিরে একটা প্যাড়া খেয়েছিলাম, খুব ভালো খেতে। বাড়ির জন্য পার্সেল করতে পারবো না, এখন ঘুরবো, এখন অনেকদিন পর বাড়ি ঢোকার পালা। ততদিন যদি না থাকে, নষ্ট যদি হয়ে যায়। কিন্তু চাটা জবরদস্ত। এদিকের একটা দোকান থেকেও খেয়েছিলাম, তখনও চাটা দারুণ। এই চাটাও, এই চায়ের দুধটা শুধু দেখুন। এই দাদা টোটো নিয়ে চলে এসেছে, এইবার বেরোবো साइट सीन करते। अच्छा भैया, हम वीडियो बनाएंगे, कोई प्रॉब्लम तो नहीं है ना? तो भैया का नाम थोड़ा सा बता दीजिए। डब्लू यादव, देवघर। 1 मिनट। এই হচ্ছে দেওঘরের সৎসঙ্গ আশ্রম, তার মূল গেট। তো প্রবেশ করব সৎসঙ্গ আশ্রমে। প্রথম আমার আজকে সাইট সিনের প্রথম দর্শনীয় স্থান। তো ভেতরে যাই, তারপর এই সামনেই, গেটের সামনেই জুতো রাখার জায়গা, ফ্রি জুতো রাখার জায়গা। জুতো রেখে আপনারা এখানে অনায়াসে নিশ্চিন্তে ঘুরতে পারবেন আশ্রমটা। তো আমিও জুতো রাখি। আশ্রমটা এত সুন্দর, চারিপাশে গাছপালা দিয়ে, দেখুন ঠান্ডা ঢাকা দেওয়া আছে গাছপালায়। রাস্তাটা এত ঠান্ডা,
সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি সব জায়গায় ভিডিও করতে পারছি না। ওখানে প্রার্থনা ঘর ছিল, সেখানটার ভিডিও করতে বারণ করলেন, তাই করতে পারলাম না। তো এত সুন্দর। এখানে একটা ডবল ডেকার বাস রয়েছে, বাচ্চাদের পার্কের মতো তৈরি করা, খেলাধুলো করার জায়গা বাচ্চাদের। দোলনা আছে, স্লিপ আছে, আরো নানা খেলাধুলা করার, আরো নানা রকম অ্যাক্টিভিটি করার জায়গা আছে। এইখানে একটা ট্রেনের কোচ রয়েছে, বাচ্চাদের ভালোই লাগবে এখানে আসলে, কিন্তু খোলা নেই, বন্ধ। লম্বা জিরাফ এক। সৎসঙ্গ আশ্রম প্রোগ্রাম চলছে। ওই সৎসঙ্গ সভা বসেছে ওখানে, যে মন্দিরটা দেখালাম, ওখানে ভিডিও করা এলাও নয়, কিন্তু আমি খানিকটা তুলে ফেলেছি। আজকে ওখানে যে অনুষ্ঠান বলছিলাম, সেখানে আজকে আসামের মুখ্যমন্ত্রী আসার কথা আজকে, যত আশ্রমের শিষ্য আছে সবাই জমায়েত হচ্ছেন, প্রোগ্রাম হবে তার জন্য, প্রোগ্রাম আছে তার জন্য। আমি মোটামুটি মেন গেটের কাছাকাছি এসে গেছি। বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, ঘুরতে ঘুরতে লাস্টে অবশেষে পৌঁছেছি, শেষে মেন গেটের দিকে। এই সামনে মেন গেট, এই যে। তাহলে এরপরে আবার গন্তব্যের দিকে যাওয়া যাক। বালনন্দা আশ্রম, শ্রী শ্রী বালনন্দা আশ্রম। রামনিবাস। এই জায়গাটাও তো বেশ সুন্দর, একদম গাছপালা দিয়ে বেশ ঘেরা, ঠান্ডা ঠান্ডা, সুন্দর। সব আশ্রমগুলো সুন্দর একদম। এই যে মন্দিরটা,
পৌঁছে গেছি নলাখা মন্দির। ভেতরে যাই, দিয়ে আপনাদের দেখাই। বাইরে থেকে দেখুন, এই হচ্ছে দেওঘরের নলখা মন্দির। নলখা মন্দির তৈরি হতে 9 লাখ টাকা খরচ হয়েছিল বলে তাই এই মন্দিরের নাম নলখা মন্দির। এই মন্দির তৈরি করেছিলেন কলকাতার পাথুরিয়াঘাটার রানী চারুশীলা দেবী সন্ত বালানন্দ ব্রহ্মচারীর পরামর্শে। এই মন্দিরটি তৈরি করেন তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন ঘোষের অকাল মৃত্যুর পর। তার স্মৃতি উদ্দেশ্যে এই মন্দির তৈরি করেন। এই তৈরি হতে 9 লাখ টাকা খরচ হয়েছিল বলে তাই এই মন্দিরের নাম নলখা মন্দির। এই মন্দির হচ্ছে রাধা কৃষ্ণ মানে মূর্তি উৎসর্গ করা এই মন্দির। এই মন্দিরটি রাধা কৃষ্ণের মন্দির। কলকাতার পাথুরিয়াঘাটার রানী চারুশীলা দেবী মূর্তি মন্দিরের সামনে। নলখা মন্দির থেকে, ঝাড়খণ্ডের নলখা মন্দির থেকে আমরা যাচ্ছি এবার তপোবনের দিকে। তপোবন নলখা মন্দির থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূর, আধ ঘন্টারও বেশি সময় লাগবে। তো তপোবন আগে পৌঁছই, তারপর তপোবন থেকে কোন দিকে যাই সেটা আবার পরে দেখাবো। আপাতত আমরা তপোবনের দিকে এগোচ্ছি। ये भैया लोग तपोवन के गाइड है। और ये भैया वो बंदर लोगों के खाने का चीज बेचते हैं। हमारे पास एक सवाल है कि बंदर लोग आप लोगों के पास से खाना नहीं मांगते हैं, जब भी हम लोग खरीद लेते हैं कि हमारे पास से क्यों छीन लेता है? ये बताइए। बताइए थोड़ा सा कि आप लोगों के हाथ में तो इतना सारा खाना आप देखिए अरे ये भैया नहीं बता पाएंगे, गाइड भैया बताएंगे कि আমাদের হাত থেকে খাবারটা ছিনিয়ে নেয়, কিন্তু যারা বিক্রি করে তাদের হাত থেকে খাবারটা ছিনায় না কেন? তাদের কাছে তো অনেক খাবার, আমরা তো একটা প্যাকেট কিনছি। লোক পাহাড়ের উপরে থাকে, ঠিক আছে? আচ্ছা, পাহাড়ের উপরে উঠলে তারপর আর লোকগুলোকে দেখলে তারপর ও চায়, ঠিক আছে? পাহাড়ের উপরে উঠলে তারপর অনেক আছে, তারপর জন্য একটু পরেশান করবে। সবার জায়গায় ভালো করে গাইড থাকলে বাঁচিয়ে ঘুমিয়ে নিয়ে আসবো আমার গাড়ির কাছে। সিঁড়ি দিকে উঠবে, পাহাড়ি পথ দিকে নামার রাস্তা। পাহাড়ের মধ্যে 11 মন্দির, 7টা গুহা আছে। এধারে মেন মন্দির হনুমানজি মন্দির, পাথর ফেরিয়ে যে বের হয়েছে সীতা মেয়ে দর্শন দিছে। পাহাড়ের মধ্যে হিস্ট্রি কি আছে সবার জায়গায় আমার লোক बताবো, গাইড যাবো সঙ্গে করে, ভালো করে বাঁচিয়ে ঘুমিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ भैया। তাহলে মানে খাবারের কথাটা হলো না যে ওনার কাছ থেকে उन लोगों के पास से चिंता नहीं है, हमारे पास काहे चिंता है? इसका सवाल का जवाब नहीं मिला हमको। नीचे में रहता है, मेन बात ये है, ठीक है? पहाड़ पे भी बिक्री करता है, लोगों को पहचान गया, बात ये है। अच्छा, आप लोग नया आदमी देखेंगे, वो लोग भी सोचता है क्या नया आदमी है, तो लोग से मांगता है वो लोग। अच्छा ठीक है, चलिए जाते हैं। চলো যাওয়া যাক তপোবনের ওপর মন্দিরে ঘুরতে। এই তপোবনে ওঠার রাস্তা। লক্ষ্মণ ভাইয়া এই সামনে, লক্ষ্মণ ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছেন গাইড করে। এই সামনে পাহাড়। यहाँ का मेन मंदिर है हनुमान जी का मंदिर। अच्छा, तपोवन का प्रसिद्ध चीज, जैसा दिया में सीना तीर के दिखाता मेरा भक्त का हनुमान है। यहाँ भी सीता में हनुमान से परीक्षा लिया था, परीक्षा तीर पे 11 बार जय श्री राम बोल के कनिष्ठ उंगली से दाग दिया, देवी से हनुमान जी का मूर्ति फट गई। अच्छा, तब दिया प्रणाम करना, बढ़ते चलना। चलिए जय सिया राम। কি মন্দির এটা? এটা যে প্রথম মন্দির আছে, ঠিক আছে?
श्री श्री बालन ब्रह्मचारी मायर समाधि में समाधि के बगल में शिव स्थापित करा ছিল। नमस्कार को হ্যাঁ হ্যাঁ এটা সীতা গুহা। সীতা গুহা এটা সাধারণ তসবির দেখছে। হ্যাঁ হ্যাঁ এটা বালানি তসবির আছে। 9 साल उम्र दिखे उज्जैन दिखे আসছিল ফার্স্ট तपस्या गोसीनार में করেছিল। जो देखिए है बाबा तपोनाथ महादेव त्रेता युग में जमीन से प्रकट होकर रावण को दर्शन दिए थे। बाहर ला स्थापित किया गया, अंदर ला स्वयं जमीन से प्रकट होकर रावण को दर्शन दिए। गेट से घुसते लोग दर्शन निकलते हैं। प्रणाम कर लीजिए। दर्शन कर लिए लक्ष्मण जी। ब्रह्मा विष्णु महेश तीनटा पहाड़। এটা ब्रह्मा विष्णु महेश। अच्छा ब्रह्मा जो सबसे लंबा हाँ। ब्रह्मा विष्णु महेश। सीता कुंड कौन सा वाला वो ये वाला ये घेरा हुआ है। अच्छा अच्छा वहीं पे सीता में स्नान किए थे। स्नान करके सीता चट्टान पे जाके रेस्ट किए थे और विश्राम किए थे। जिस टाइम वनवास के टाइम राम लक्ष्मण सीता में 14 वर्ष जो भ्रमण किए थे, जो हनुमान से जाके जो परीक्षा जो लिए थे आप, जो हनुमान जी रावण का तपस्या जो भंग किया आपका प्रमाण किया। दोबारा ये सीता चट्टान पे हम अच्छा सीता चट्टान যেখানে বিশ্রাম নিয়েছে। বাহ কি সুন্দর জায়গাটা। এইগুলা है सीता चट्टान। ठीक है, এটা সীতা চট্টান। এর মধ্যে সীতা में আসে রেস্ট করেছিল, বিশ্রাম করেছিল। আচ্ছা ওটা আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লাইট গুলো যেটা জ্বলছে ওটা আছে বাবা ধাম। लाइट गुलो जलছে এটা কি বললো? इंटरनेशनल एयरपोर्ट बाबा अच्छा, धाम। देखिए फर्स्ट मंदिर में जो हम लोग दर्शन किए थे, हाँ जो श्री श्री बालन ब्रह्मचारी जिसके अंदर में 44 साल तपस्या किए थे। 44 साल शेर के साथ जो शेर मर गया, शेर का मस्तक ऊपर में रखा गया, साक्षात शिव से जो पाया गया था। इसका नीचे में शिव जी का उल्टा चरण। इधर से घुसने के बाद आगे से निकलते हैं गुफा इसके अंदर में। ठीक है, अच्छा संत बाल ब्रह्मचारी मंदिर जय बाबा बालानंद ब्रह्मचारी बाबा। এই সামনে ত্রিকুট পাহাড়, তার সামনে তপবনের ওপর বালা শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী, শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মন্দির। तपस्या করেছিল, বাঘের সঙ্গে তপস্যা করেছে। गाड़ी के ऊपर में रखा गया बादशाह ने देखा पकड़ी। ও আচ্ছা আচ্ছা ওই বাঘের সঙ্গে যে বাঘের সঙ্গে তপস্যা করেছিলেন উনি, তার ওর মানে কঙ্কাল মাথার মাথার মাথা বাঘের মাথাটা। इसका नीचे में शिव जी का उल्टा चरण पे हम लोग जा रहे हैं। আচ্ছা ঠিক আছে চলিए। আবার নিচে অঙ্ক হচ্ছে। হ্যাঁ 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 ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি হ্যাঁ গুহার মধ্যে এখানে তপস্যা করেছিলেন না? सब बैठ बैठ के आइए धीरे धीरे। দারুণ বাবা অভিজ্ঞতা, প্রথম এরকম বাঘের সঙ্গে তপস্যা করেছিলেন এখানে, তাই তো? माथा হ্যাঁ বসে माथा बचा के আপনি এখানটা। ना इसको बुझे আচ্ছা আচ্ছা
যা শিবে পায়ে চলুন, উল্টা চলুন আছে। যা দুবার ভিতরে বাবা সাধনা করে শিবের সঙ্গে দেখা পেতে মনকামনা জায়গা যা মানস করবে পুরো চলে আসবে। কি নাম লক্ষ্মী? কি নাম? আমার হ্যাঁ আমার নাম শ্রাবণী। শ্রাবণী। মাথা টেকা তপস্যা জায়গা আবার ওইটা বাড়িতে রাখবে ঠাকুরের সিংহাসনে শনিবার বাস হবে, সব আপদ কাটি করবে, দাও রাম নামে ঘি জ্বলবে, কোনোদিন শনি হবে না আপনাকে। हेलो, कहाँ से आए लक्ष्मी? कलकत्ता से। ये मेरा बेटा है। हाँ, अच्छा इसमें थोड़ा सा तिलक लगा दीजिए और क्या करें, गुजर करने दीजिए। एक माथा टिका दे और क्या যেখানে থাকুক ভালো থাকুক। मेरा बेटा है 26। कलकत्ता कहाँ रहते हैं लक्ष्मी? कलकत्ता चंदननगर में। বালানন্দ বালানন্দ ব্রহ্মচারী, তাই তো? মন্দির দেখে বালানন্দ ব্রহ্মচারী মন্দির দেখে এবার হনুমান মন্দির যাচ্ছি। আইয়া यहाँ से दो ठो रास्ता, ठीक है। अच्छा, एक में ज्यादा ट्रेकिंग है, एक में कम ट्रेकिंग है। हाँ, ज्यादा ट्रेकिंग करेगा कि कम ट्रेकिंग करना? कम ट्रेकिंग करना है। रुको, तुम ऊपर में चलो। ছোটখাটো দারুণ ট্রেকিং হচ্ছে, পাথরের মাছ দিয়ে মাঝে মাঝে পা দিয়ে খাঁজ পকর দিয়ে। সুন্দর জায়গা, কি সুন্দর জঙ্গলে ঘেরা ঠান্ডা পরিবেশ। ये फूल देख रहे हैं ना, पेड़ जो देख रहे हैं, हाँ, अबीर का ही है। जो होली खेलते हैं ना, अबीर होली अबीर, हाँ हाँ, उसी का फल है। अच्छा, मतलब ऑर्गेनिक, मतलब यहाँ से आबिर मिलता है, ন্যাচারাল আবিরের আবির তৈরি হয় সেই এই ফল থেকে, তাই তো? এই ছোট ছোট ফল দেখা যাবে না হয়তো, ক্যামেরা ধরা পড়বে না, কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট একদম কালো কালো ফল, ওইটা থেকে আবির তৈরি হয়। আবির হোলি খেলা। देख रहे हो उसमें, देखिए इसमें भी है बाकी, यही वाला अबीर का फल। আবিরের ফল এই হয়ে রয়েছে, আবির তৈরি হয় আর কি। আবির অর্গানিক যে ন্যাচারাল কালার যে বলে আবির, সেই আবিরটা এই ফল থেকে তৈরি হয়। জায়গাটা কি সুন্দর ঠান্ডা। आपको रेस्ट করলে তপনে কি হিস্ট্রি আছে, হ্যাঁ হ্যাঁ, তারপর তপনে কি গল্প আছে, হ্যাঁ বলে দেবে, समझे যাবে, ঠিক আছে? আচ্ছা এবার বসো না। আচ্ছা, ঠিক আছে। रामचंद्र की जय। जय, पवन पुत्र हनुमान की जय। जय। এই যে তপবনে আসছে না, আগে চলে দেখবে একটির বোঝা সব গুয়া আছে, ওই এক গুয়া অন্ধকারে অন্ধকার ही থাকে, সূর্য প্রকাশ কখন যায় না, অন্ধকার ही থাকে। রাবণ প্রথম তপস্যা कैलाशে করেছিল যে কি শিবকে তুলে লঙ্কা নিয়ে যাচ্ছিল, লিখতে পারলো না, ছলনা দ্বারা বাবা बैजनाथ ধামে স্থাপনা করে দিল। দ্রুত তপস্যা রাবণ এখানে आके गुआ दिखे साधना आरंभ कर दिलो। जब साधना आरंभ कर दिलो तो सब देवी देवता खलबले मचे गेलो कि रावण द्रुत तपस्या तपोवन गुआ दिखे जाके साधना करे छे, तब साधना विघ्न कर दाओ। एक खाने सब देवता मिशी गेलो हनुमानेर काज, कोई देवता में सामर्थ्य छिलो ना कि रावण का तपस्या विघ्न करते। तो हनुमान पास जाके आग्रह विनती कर लो कि भक्तराज हनुमान अपने तपोवन जाओ, तपोवन रावण गुआ दिखे नुकिए साधना करे छे, ओके साधना विघ्न कर दाओ। एक खाने आलो हनुमान जब विकराल रूप धारण करे अपना गदा प्रचंड प्रसार लिए और सब पथले तोड़ फोड़ करना शुरू कर दिलो, और रावण का तपस्या गर्जना शक्ति द्वारा विघ्न कर दिलो, भंग कर दिलो, और रावण निराश होकर चले गेलो। एक खाने सीता मैया आके पूछ लो हनुमान जी से, जिज्ञासा कर लगे भक्तराज हनुमान तुम्हें जो रावण का तपस्या विघ्न करे छे कुछ प्रमाणित आछे? वो प्रमाणित के तौर पर 17 फुट का चट्टान आछे, वो चट्टाने हनुमान जी 11 बार जय श्री राम नाम के उच्चारण कर ले और कनिष्ठ उंगली नाखून देके चटाले रेखा खींचिए दिलो।
देवी शक्ति बेरिए फटे 2 भाग हो गए। ये रकम देखते हो दोनों भागे गायर छवि हनुमान जी का मूर्ति আছে वो पाथरे भीतरे। वो पाथरे देखिए हनुमान जी खुश होकर सीता मैया बोलो के भक्तराज हनुमान तुम्हें चारों जुगे चिरंजीवी থাকবে আর যা कोई मानुष आके मानुष करबे যা कोई ওই के मानस पूर्ण हो जाবে। এখানে लाखों लाखों का मानस पूर्ण হচ্ছে। ওইদিকে जब आपने देखे नौलखा मंदिर देखे एक भद्र बूढ़ी बालक लेके गेट के सामने বসে छे बगले राधा कृष्ण के मूर्ति আছে। ওই চারো শিলা ঘোষে রানী ছিল কলকাতা পথরিয়ার ঘাটে রানী ছিল। ওইকে ছেলে ছিল না। হ্যাঁ ওকে ছেলে ছিল না ওকে মেয়ে ছিল 7টো ছেলে ছিল না। सब जगह हारिए এখানে आके জিজ্ঞাসা করলো বিনতি করলো कि भक्तराज हनुमान আমাকে एक ছেলে দিয়ে দেবে তা আমি পাহাড় কেটে কেটে সিঁড়ি बना দেবো আর এখানে ভব্যশাল मंदिर बना देबो। ওই রানী মানস করে চলে গেলো। তো कुछ दिन के बाद एक ছেলে হলো সঙ্গে ছেলে लेके आलो और সঙ্গে 9 लाख चांदी सिक्का रानी लेके आलो। আপনি যে সিঁড়ি দিকে চড়েছেন ওই রানী পাহাড় কেটে কেটে সিঁড়ি বানালো। এদিকে जब चेष्टा करलो तो रानी ओके बारण कर दिलो कि रानी जिस रास्ते में राम लक्ष्मण सीता मैया आचे जाचे ওই रास्ते को किसी परिवर्तन ना करो ना तो तेरे जो ছেলে আছে कुछ नष्ट हो जावे। तो ওখানে না এখানে সিঁড়ি बना लो ना वहाँ मंदिर बना लो। ওখানে হেঁটে 6 किलोमीटर दूरी जाके नौलखा मंदिर बना दिल। नौलखा की उन्होंने नाम रखे और 9 लाख चांदी কাজে রানীর সঙ্গে আনেছিল ওখানে খরচ করলো ওখানে বারণ করে দিল। लड़का का नाम আছে जुगल बोर्ड में लिखा है जुगल। जब तक रानी जिंदा থাকলো तब तक এখানে साल में 3 बार जग कराने जाए। दुर्गा पूजा चैत्र मकर संक्रांति शनिवार मंगलवार को घी सिंदूर लपाने लगा जाए। घी सिंदूर लपाने लगा के पताका चेंज कराने जाए। जब तक रानी जिंदा থাকলো रानी मरे गलो गुजर गलो तो यह 10 जाते से वहाँ सेवा पूजा हो की दिले की हो जाए। द्वार नामे ওখানে नाम गोत्र लिखाए अपना नामे ওখানে हनुमान शरीरे घी सिंदूर लेप लगाना जाए। 551 दिले ওখানে ঘি সিঁদুর লেপনে लगाए पताका चंद कराना जाए। और विशेष दान दिले 1100 केस तो पूरा एड्रेस लेके बाड़ी থেকে पोस्ट ऑफिस द्वारा प्रसाद पाठानो जाए। ওখানে आगे जाके देखबे एक सरो गली আছে पतला गली আছে लागবে कि ছেলে जाते पारबे ना। विश्व का कितना मोटा है सब कोई जय श्री राम हनुमान जी के नाम लिए सब बढ़िए जाए। हाँ प्रेम से बोलिए पवन पुत्र हनुमान की जय। আমি 2 धागा দিব ওখানে धागा बांधिए लेबे 5 बार जय श्री राम बोले झंडा দিয়ে চলো ছোটখাটো ট্রেকিং ভালোই হচ্ছে। চলো আরে বাবরে এ তো অনেকটা নামতে হবে। চলো হ্যাঁ এই হনুমান মন্দির এইখান দিয়ে যেতে হবে নামতে হবে এখান দিয়ে। এই পাথর দিয়ে দিয়ে এলাম এসে এই নামতে হবে। भीतर में देखिए हनुमान जी का छवि है। हाँ भीतर देखिए ओ अच्छा ऊपर वाले भाग में देखिए हनुमान जी का छवि है। ऐसे पकड़े अंदर में देखा है मूर्ति है। हाँ 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 वही पे मनोकामना मांगेंगे 5 बार जय श्री राम जय श्री राम जय श्री राम बोलेंगे। मन की बात दिल की बात बाबा को बोलेंगे और वो दुआ मनोकामना पूर्ण करते हैं। यहाँ का क्या सिंदूर लगाएंगे? सिंदूर लगाएंगे तो गला में चूड़ी में लेंगे ठीक है। अच्छा गला में चूड़ी में। अच्छा जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। राम ठाकुर রেখো শান্তিতে রেখো ছেলেটা যেখানে থাকুক ভালো থাকুক ভালো রেখো ঠাকুর সবাইকে ভালো রেখো। ও ঠাকুর শান্তি। धागा गुलो बांध ले ও না কোনখানে বাঁধতে হয়? मेरे बांध कुछ ও
जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जय श्री राम, শ্রী রাম। ছেলেটা যেখানে থাকো ভালো থেকো, ঠাকুর সবাইকে ভালো রেখো, যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, সুখে রেখো, মঙ্গলময় করো, সর্বজগৎ করো। কার্ড দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সিল আচ্ছা বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে পুজো পাঠ হয়, ঘরে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের ঘরে। এটা উঠে এলো, সেগুলো রাখে না। আচ্ছা নিয়ে যাও। জয়। এই রাস্তা ধরে এলাম, প্রায় শুয়ে শুয়ে এলাম এইখানে। এই হচ্ছে রাবণ গুহা, অন্ধকার গুহা, এখানে আলো পৌঁছয় না। এই ঠাকুর মশাই সমস্ত কিছু পুজোর সামগ্রী নিয়ে বসে আছেন। তো ঠিক আছে, এখানে ধূপ আগরবাতি। আবার এটা বাইরের রাস্তা, তাই তো? বেরোবো তো লক্ষ্মী ভাইয়া? ঠিক আছে, চলো। এইবার তপবন পাহাড় থেকে নামছি, এসে গেছে সব ট্রেকিং শেষ, এবার সিঁড়ি এসে গেছে। খুব ভালো ট্রেকিং হলো, মাঝে মাঝে স্লিপ খাওয়ালাম, যা রাস্তা দিয়ে ভাই নিয়ে এলো। তপবন ট্রেকিং করে নেমে এসে এখানে নেমু পানি খেতে বসেছি। এই লক্ষ্মণ ভাই আর আমি দুজনে একটু লেম্বু পানি খাবো। ঠান্ডা ঠান্ডা नींबू पानी, দারুণ দারুণ হয়েছে। তপবন ঘোরা হয়ে গেল, কিন্তু একটা বানরকে দেখতে পেলাম না। তাই লক্ষ্মণ ভাইয়াকে আমি তাই বলছিলাম যে মানে আমি এত বাঁদরের সম্বন্ধে জিজ্ঞাসা করেছি, একটাও বাঁদর নেই, সব বাঁদর পালিয়েছে, একটাও বাঁদর দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, ওদিকে স্টার্টিং হয়েছিল আর এদিক থেকে ফিনিশ হলো। ঘুরলাম পুরো তপবন, তপবন ঘোরা কমপ্লিট। আর এই নেমে যাবো সিঁড়ি দিয়ে। হ্যাঁ খুশ, যা ট্রেকিং হয়েছে বাপরে, দারুণ ট্রেকিং হয়েছে, ছোটখাটো ট্রেকিং, ভালোই ভালোই ঘোরা হলো। তপবনের এটা পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। এই আমাদের টোটো দাদা বসে আছে ঠান্ডাতে, ডব্লিউ যাদব। ঠিক আছে, এবার এখান থেকে তপবন থেকে এবার কোথায় যাই কি করি দেখছি, দাদার সঙ্গে কথা বলি, দাদা কোথায় নিয়ে যাবে দেখা যাক, তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে। চলুন। আমি যে দাদার সঙ্গে ঘুরছি সে দাদা মানে খুব ভালোভাবেই ঘোরাচ্ছেন টোটোতে। আমি টোটো করেছি একেবারে জেসিডি স্টেশন থেকে সমস্ত সাইট সিন ঘুরিয়ে তারপর আমাকে আবার জেসিডি স্টেশনে পৌঁছে দেবেন। হ্যাঁ, তো আর তো আমি দাদার নাম এবং फोन नंबरটা আপনাদের জানিয়ে দিই। हाँ, भैया आपका नाम थोड़ा सा बताइए। मेरा नाम डब्ल्यू यादव है। अच्छा, डब्लू यादव क्यों? हाँ, डब्ल्यू यादव। नाम आपका डब्लू यादव? हाँ, डब्ल्यू यादव भी है, वैसे तो रोहित भी है। अच्छा, रोहित। हाँ, तो रोहित अच्छा नाम है, वही रख लीजिए। अच्छा, इधर से बोलिए, हाँ। इधर से बोलिए, तो ये अच्छा नहीं आ रहा है। हाँ, मेरा नाम डब्ल्यू यादव है। हाँ। मैं दीदी को जसीडी से लाया और टापोवन, तिरकुटी, नौलखा, बालानंद आश्रम और ठाकुरबाड़ी सब जगह घुमाए होते हुए अब हम लोग को हो गया। अब जा रहे हम लोग लास्ट तिरकुटी पहाड़। तिरकुटी पहाड़ हम लोग घूमते हुए फिर उधर से हम लोग निकलेंगे सीधे नंदन पहाड़। तो आपका फोन नंबर बताइए। मेरा फोन नंबर है 9702
95235557। जब भी कोई आवे तो कांटेक्ट करें। সত্যি দাদা খুব ভালো ব্যবহার। আপনারা যে যে এখানে আসবেন দেওঘর ঘুরতে, দাদার সঙ্গে আমি কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে ঘুরতে পারেন টোটোতে। তপবন দেখে তপবন দেখে এবার ফিরছি। এবারে বেলা 1টা বেজে গেছে, মানে 1-1:30টা বাজলো, দুপুর হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করা যাক, লাঞ্চ করে নিয়ে তারপর আবার এগোবো ত্রিকুট পাহাড়ের দিকে। ততক্ষণ আগে দাদা ভালো দেখে বলেছি একটা ধাবা দেখতে, যেখানে ভালো খাওয়া দাওয়া মানে খাবার পাওয়া যায়, ভালো খাবার পাওয়া যায় সেইখানে। কিসের এটা? 20 রুপে। তপবন দেখতে যাওয়ার জন্য 20 টাকা চালান কাটলো এখানে। যাবার সময় আমরা চলে গেছিলাম, ফেরবার পথে কাটলাম, দাঁড় করালো। ডাবলু ভাইয়া বললো আগে ত্রিকুট পাহাড় দেখে তারপর খাওয়া দাওয়া করা যাবে, তাই আগে ত্রিকুট পাহাড় ঘুরতে চলে এলাম। এখন আমি এসে গেছি ত্রিকুট পাহাড়, চারিদিকে বানরে ভর্তি এই যে। আর এই দাদা নিয়ে যাচ্ছে। দাদা আপনার নামটা? আমার নাম মধু। মধু। ত্রিকুট পাহাড়ের গাইড হচ্ছে আমি। ত্রিকুট পাহাড়ের গাইড মধুদা। পাহাড়ে ঘুরতে যাচ্ছি আমরা, পাহাড়ে ঘুরতে যাচ্ছি আমরা। আর গাইড না হলে মনে হচ্ছে হবে না। লাঠির ভয়েতে এই যে সব ওই উপরে উঠে বসে আছে। এটা ছিল রোপে যাওয়ার রাস্তা ছিল। ও, এটা রোপে যাওয়ার রাস্তা ছিল, বন্ধ করে দিয়েছে। এই 2020 সাল থেকে 22-এ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, খাবার খুঁজছে। রুদ্রাক্ষ এটা যে পুকুর দেখছে তো, এটা হচ্ছে বাঁধের সিংপুর। আচ্ছা, এখন যে পাহাড়ে যে ঝর্ণা জল বেড়ায় তো, ওই জলটা এসে এর মধ্যে জমা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাঁধের সিংপুর যায়, গরম লাগে বাঁধের ঘাস নদীর এর মধ্যে চান করে। আচ্ছা। হচ্ছে শিব মন্দির। এটা হলো ত্রিকুট পাহাড়ের মেন মন্দির শিব ঠাকুর। আচ্ছা, যার নামে আমি ত্রিকুট রাজ্যে ঘুরতে এসেছি তো, এখানে রাবণ তপস্যা করেছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে রাবণ দর্শন পেয়েছিল, যার নামে এটা ত্রিকুট নাম হয়েছে। 3টা পাহাড় মিশে ত্রিকুট। শিব প্রাচীন ত্রিকুট পাহাড় মেন মন্দির, প্রাচীন শিব মন্দির। দেখুন এখানে গো মুখ থেকে জল বেরাচ্ছে, দেখা যাচ্ছে জলটা উপরে দেখুন সামনে দেখুন। যখন বৈশাখ মাসে আসে তো 1 মাস বাবার মাথায় নিজে জল পড়ে, 1 মাসের জল নিজে বন্ধ হয়ে যায়। বৈশাখ মাসেই জল পড়ে বাবার মাথায়। আচ্ছা, কোথা দিয়ে জল আসে কিন্তু জানতে বলতে পারে না, নিজে জল পড়ে নিজেই বন্ধ হয়ে যায়, জলটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, শুধু বৈশাখ মাসেই জল। শুধু বৈশাখ মাস, চৈত্র মাস শেষ হতে চললো, হ্যাঁ, আর বৈশাখ মাসটা পুরো পড়বে। হ্যাঁ, ত্রিকুট পাহাড়ের উপর सोर्स भी तो होगा ना भाई, वो सोर्स तो पानी के नीचे है, जमीन के नीचे हम लोग पानी कहाँ से पानी आया? চলে আসে।
ঝর্ণার জলটা পাহাড়ের কোথা থেকে জলটা আসছে জানা যাচ্ছে না, কিন্তু এই জলটাই বয়ে গিয়ে ওই নিচে দিয়ে যাচ্ছে পানীয় জল হিসাবে। জলটা আমি খেয়েছি, খুব মিষ্টি জলটা, আমি 1 বোতল জল নিয়েওছি। খুব ভালো জায়গাটা, কি সুন্দর শান্ত। রোদ্দুর আছে কিন্তু এত সুন্দর হাওয়া আছে না। এমনি রাস্তাতেও আজকে এলাম, মানে অতটা গরম নেই, মানে রোদ্দুর রয়েছে কিন্তু এত সুন্দর হাওয়া রয়েছে না, ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু গায়ে মানে গরম লাগছে না, ঘুরলাম ভালোই, মানে কোনো অসুবিধা হয়নি। মা দুর্গা ধাবা, চলো বাবরে এই দুর্গা ধাবাতে খাওয়া যাক। বসার ব্যবস্থা বেশ অনেকগুলোই, দেখি কি খাওয়া যায়, দেখি কি খাওয়া যায়। এই মা দুর্গা ধাবা, মা দুর্গা ধাবাতে বসে লাঞ্চ করছি। লাঞ্চে চিকেন থালি নিয়েছি, ভাত, এটা ডাল, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, ও আচার আছে, আবার আচার আছে, 2 পিস চিকেন, আর এটা একটা তরকারি সবজি। আর আমাদের অটো ভাইয়াও আমার সঙ্গেই খাওয়া দাওয়া করছে একসঙ্গেই। চালটা বেশ ভালো, চালটা খুব সুন্দর। हाँ, अब आइएगा कलकत्ता, कभी आइएगा, हाँ घूमिएगा। कलकत्ता भी, कलकत्ता में भी बहुत देखने का जगह है। वहाँ का चिकन थोड़ा चेक करेगा। हाँ, वहाँ पे बंगाल में जाएंगे तो मछली खाएंगे, मछली भात। আরে বাপরে, মেঘ ডাকছে বাইরে, আকাশ কালো হয়ে এসছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার সবই মোটামুটি ঘোরা হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস মানে ধাবাতে চলে এসেছিলাম, প্রচন্ড বৃষ্টিতে আটকে পড়েছি। অনেক যাত্রী আটকে পড়েছে, যেতে পারছে না বাইরে, সবাই বসে আছে যারা ওদিকের হোটেলটাও ঘরটায় রয়েছে, আমরাও আটকে পড়েছি। প্রচন্ড জোরে বৃষ্টি। মা দুর্গা ধাবাটার জায়গাটা শুধু দেখুন, এত সুন্দর জায়গায়। ওই দূরে তিরকুট পাহাড় দেখা যাচ্ছে। ও
সুন্দর লোকেশনে এই মা দুর্গা ধাবা। লোকেশনটা কি সুন্দর, গোলাপগুলো ফুটেছে। সুন্দর, দারুণ জায়গায়, দারুণ লোকেশন। ব্যাগটা নেবো, ব্যাগটা নিয়ে বেরোবো। বৃষ্টি ছেড়েছে, একদম খেয়ে যা রাস্তা দিয়ে যাচ্ছি, খেয়ে খাবার একদম 10 মিনিটে হজম হয়ে যাবে। এই লাল মাটির রাস্তা, লাল মাটির রাস্তা, জায়গাটা সুন্দর, লোকেশনটা দেখুন, পাহাড় একদম সামনে। একটা জায়গা দেখাচ্ছি আপনাদের, খুবই সাংঘাতিক জায়গা, কিন্তু জায়গাটা শুধু দেখুন, ও অসাধারণ অসাধারণ। এই রাস্তাটা কত সুন্দর শুধু দেখুন, নিচে দিয়ে রেল পথ গেছে, রেল লাইন, আর ওই দূরে পাহাড়, তিরকুট পাহাড়ের চূড়া, আর এই রাস্তা চলে যাচ্ছে। রাস্তা কিন্তু অতি খারাপ, বর্ষার কারণে, বৃষ্টির কারণে আরো খারাপ হয়েছে, কিন্তু লোকেশনটা অতি সুন্দর। আমি এখানে দাঁড়াতে বাধ্য হলাম, এত সুন্দর জায়গাটা না, মানে মন ভরিয়ে দিচ্ছে, জাস্ট মন ভরিয়ে দিচ্ছে। সামনে এত সুন্দর লোকেশন, দেওঘরের ত্রিকুট পাহাড় দেখে বাড়ি ফিরছি, বাড়ি নয়, হোটেলের মানে ঘরে ফিরছি। যাওয়ার পথে যদি নন্দন পাহাড়, আপনি রাস্তা যা, নন্দন পাহাড় যাওয়া যদি সম্ভব হয় তাহলে যাবো, নাহলে খুব সুন্দর ত্রিকুট পাহাড় ঘুরেছি। ঘরে ফেরার আগে নন্দন পাহাড়টা ঘুরেই নিলাম। পৌঁছে গেছি নন্দন পাহাড়ে। দেখি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, ওপরেই নাকি নন্দন পাহাড়ের পার্কটা। এই নন্দন পাহাড়, নন্দন পাহাড়ের সামনেই সানসেট হচ্ছে, তার সামনে ঝিল, আর এই সামনে, তার সামনে দোলনায় দোল খাচ্ছি। নন্দন পাহাড় অ্যাকচুয়ালি একটা পার্কের মতো বলবো না, পার্ক, কারণ সবকিছু বাচ্চাদের বলুন, বাচ্চা বড় সবাইকার জন্য নানা রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা করা আছে। সবাই মানে বেশ অ্যাক্টিভিটি করছে। এই যে আমার সামনে কিছু জন, এখানে কিছু জন, অনেক আরো নানা রকম অ্যাক্টিভিটি আছে ওদিকে। তো এই অ্যাক্টিভিটিটা আমার সব থেকে বেশ ভালো লাগছে। এই যে সামনে সানসেট, পাহাড়, আর এই দোলনায় দুলছি, কিন্তু যদি ফুস হড়কে যাই তাহলে সোজা গড়িয়ে একদম জলে, কিচ্ছু আটকানোর জায়গা নেই, কোনো রকম গার্ড নেই, একদম পুরো নিচে, একদম যদি গড়িয়ে যাই। যাক, কিন্তু ভালো লাগছে, ওয়েদারটা দারুণ দারুণ। একটু আগে বৃষ্টি হয়ে গেল, ধাবাতে তখন খেতে বসেছিলাম, প্রচন্ড বৃষ্টি হলো,
বৃষ্টি হয়ে যাওয়াতে বেশ ওয়েদারটা মনোরম হয়ে গেছে, সুন্দর ঠান্ডা একদম, বেশ দূরে পাহাড়ের কোলবে সানসেট হচ্ছে, আর এই বড় ঝিল আর সব দোলনা, ভালোই লাগছে। আচ্ছা, এই নন্দন পাহাড়ের পার্কে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এন্ট্রি ফি 10 টাকা। নানা রকম অ্যাক্টিভিটি আছে। যদি বড় ক্যামেরা নিয়ে আসেন তার ভাড়া হচ্ছে 25 টাকা। নন্দনকানন দেখে এবার ঘরে ফেরার পালা। এই দুদিনে জেসিডি ভ্রমণ মানে দেওঘর ভ্রমণ ভালোভাবে ঘুরেছি। যা অভিজ্ঞতা রাখলাম, খারাপ অভিজ্ঞতা কিছু হয়নি। খুব সব দুদিনের অভিজ্ঞতা, দেওঘরের অভিজ্ঞতা ভালোই। যেখানেই গেছি সেখানেই অটো দাদা বলুন, গাইড দাদা বলুন, সমস্ত কিছু ভালো পেয়েছি। যতটা চেষ্টা করেছি আপনাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি দেওঘরকে, বৈদ্যনাথ ধাম বাবার মন্দিরকে। দেওঘরের ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরো এগিয়ে যাওয়ার উৎসাহটা দেবেন, তার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব, যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাতে যা নোটিফিকেশন আমি দেব তার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটা এতটাই, মানে দেওঘরের ভিডিও এতটাই। এরপরে নেক্সট ভিডিও আসবে একটা অন্য জায়গা, নতুন সফর, নতুন ট্রেন জার্নি, সবকিছুই দেখাবো। তাহলে কিন্তু আজকে অন্তত দেওঘরের ভিডিওটা এতটাই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অবশ্যই সঙ্গে রাখবেন ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেলকে। এই দীপায়নের মা এবং দীপায়নকে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন, যাতে আগামী দিনে আরো ভালো ভালো সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তাহলে আজকের মতো